নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তান সাহেবজাদা নবী ইসমাঈল যাবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করার বাদে কয়েকদিন পরে তান ফুয়ার বাড়ির মধ্যে তশরিফ নেই। ঘরের বাইরে তাকিয়া বাউন্ডারির বাইরে তাকে সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ও আল্লাহর বান্দা হলি ঘরের মধ্যে যদি কেউ থাকো আমি তোমাদেরকে সালাম দিয়ার একবার সালাম দেন, দুইবার সালাম দেন, 3 নম্বর বার সালাম দেন। মগর ঘর তাকে এমন এক আওয়াজ দিয়া ব্যবহার গেল, ব্যবহার শুনিয়া নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে বড় কষ্ট পাইন। নাউযু বিল্লাহ। জিকার করলারে বাবা, আমি তোমার বাড়ির ভিতরে থাকার জন্য আসি নাই, খাওয়ার জন্য আসি নাই, আমি আইছি একটা মাত্র আপনার সামনা খানো ও গরুর বেটার লাগাল ফাইবার লাগিয়া বেটিয়ে কড়া বাসায় কর্কশ বাসায় এমন এক টেঙ্গা বাসায় জবাব দিনা। নবী ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয় কোনো মাত না মাতিয়া কইলারে গো আল্লাহর বান্দি, ও গরুর বেটা অর্থাৎ তোমার হাজবেন্ড দেওয়ার বাদে খইয়া দিও আমি তো তোমার দোকান খোতা খইয়া যাই। আর 1 নম্বর খইও আমার পক্ষ থাকি তার উপরে আল্লাহ শান্তি বর্ষিত করো অর্থাৎ সালাম। আর 2 নম্বরে খইয়া দিও তান গরর চৌকাটকু জমিন পরিবর্তন কর্তা হৌ সুবহানাল্লাহ। বেটি গু আসলো মগা মগা চৌকাট বুঝছে না, না বুঝিয়া নবী ইসমাঈল যাবিহুল্লাহ বাড়িতে তশরিফ আনলেন। আওয়ার বাদে নাক দিয়া যখন শ্বাস লইল বুঝবেন জন্নতর খুশবু শোনা যায়, কারণ আল্লাহ নবী অকলর শরীর মুবারকর মধ্যে রবাই জন্নতি খুশবু অকলর গ্রান থাকে। নবী ইসমাঈল যাবিহুল্লাহ বুঝতে পারেন এই বাড়ির মধ্যে দ্বিতীয় কোনো মানুষ আসে নাই, একমাত্র আমার খলিঞ্জার টুকরা বাবা ইব্রাহিম খলিলুল্লাহ তশরিফ আনছেন। ও নিজে পরিচয় গোপন করিয়া তান ওয়াইফরিকা জিকার করলা, আমার স্ত্রী আজকে এই বাড়ির মধ্যে কোনো দাড়ি ফাঁকনা মুরব্বী আমার বাড়ির মধ্যে কি তশরিফ আসলা বলে। হা তাহলে তুমি তার লগে কি এমন আচরণ খান্তা জমিন করলায়? স্ত্রী জবাব দিলা এইটা কেউ ব্যবহার খান জমিন করলাম। ও জিকার করলাম আমার ওয়াই ই মুরব্বী বেটা যাইতে সময় তোমারে কোনো কিচ্ছু হইয়া গেছলানি বলে। হা ফয়লা কইসন তান পক্ষ থাকি তোমারে সালাম। আর 2 নম্বরে কইসন আপনার ঘরের চৌকাট কুতা পরিবর্তন করতা। ও আমার স্বামী, আপনার ঘরের চৌকাট তো দেখি আর কত সুন্দর, আপনার ঘরের চৌকাট তো দেখি আর কত সুন্দর, মগর এই চৌকাট খানটা কোন কারণে পরিবর্তন করতায়? নবী ইসমাঈলে ফরমাইন আমার স্ত্রী ঈদে দাড়ি ফাঁকনা মুরব্বী আমার বাড়ির মধ্যে আইসয়, এই দুনিয়ার অন্য কোনো বেগানা পুরুষ নাই। এই নিয়ে থাকলে আমার বাবা অর্থাৎ গোটা মুসলিম উম্মাহর জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ এনর লগে তুমি খারাপ আচরণ করার কারণে আমার বাবায় কইছেন চৌকাট পরিবর্তন করতাম, অর্থাৎ তোমারে আমি যত তাড়াতাড়ি পারি এই জমিনও তোমার তালাক দিতাম। হৌ সুবহানাল্লাহ। শেষ আমরা রিজবানার ফুয়াইন তোরে যদি বাপে কই নবা তোর ফুরিয়ে রেবা তোর বউয়ে রেবা আমারে বড় সে তাই বড় কষ্ট দে ওগুতা শাড়িতে সারবনি সারবনি উল্টা 3-2 বর্গা লইয়া কইব বুড়া, আর বুড়া এখানে সুজা করি বলা নানি কইব বাবা তুমি 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 গেলে যাও, না গেলে আমার কৈতরই ছাড়তে পারতাম না, আর আমার কৈতরও আমার লাগি সার। ইসমাঈল যাবিহুল্লাহ তালাক দিয়ে দিলেন, 2 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। কয়েকদিন পরে ইব্রাহিম খলিলুল্লাহ আবার তশরিফ আনিয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত সালাম দিয়া দিকার হলো ও আল্লাহর বান্দি, ই ঘরের মধ্যে যদি খেও তাকো সামান্য আমার জবাব খান্তা দাও। ঘরের ভিতর থাকি জবাব আইলো ও আল্লাহর বান্দা, ঘরের ভিতর থাকি জবাব আইলো খে কিতার লাগি আমার বাড়ির সামনে আইয়া চিল্লা নাই। নবী ইব্রাহিম খলিলুল্লাহ কইল ও মা গো আমি চিল্লাইয়ার না, আমি বড় খুব কষ্ট করিয়া একজন মুসাফির মানুষ আইসলাম ও ঘরের বেটার লগে দেখা করবার লাগিয়া, ই ঘরের বেটা বাড়িতে সৈন্য একটাবার খৌসাই জবাব আইলো জানি না খানো গোসন হইতে পারতাম না। নবী ইব্রাহিম খলিলুল্লাহ কইল ও আল্লাহর বান্দি, তোমার হাজবেন্ড যখন বিকাল বেলা করো আইবা আমার পক্ষ থাকি তানে সালাম জানাইও, আর হইও যত তাড়াতাড়ি পারন অতি সত্তর তান ঘরের চৌকাটকু পরিবর্তন করতা। নাউযু বিল্লাহ। ইসমাঈল যাবিহুল্লাহ বিকালে চলে আসলেন, বাবার শরীরের মেশকি আম্বরের সেন্টার খুশবু শুনিয়া তান ওয়াইফরে সালাম দিয়া জিকার হন ও আমার ওয়াইফ হোসেন আজকে এই ঘরের মধ্যে ইলা কোনো মানুষ তশরিফ আসলানি বলে। হা তান লগে তুমি কি এমন আচরণ করলাই? বিবির সমস্ত বর্ণনা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে জবাব দিলাম আমার বাবা তোমারে যাইতে সময় মুরব্বী বেটায় তোমারে যাইতে কিচ্ছু হইয়া গেছলানি বলে। হা
ও দোকান কথা কইছেন 1 নম্বরে সালাম আর 2 নম্বর আপনার ঘরের চৌকাট পরিবর্তন করতায় হো সুবহানাল্লাহ। ইসমাইল যাবিহুল্লাহ ফরনো আমার স্ত্রী দাড়ি ফাকনা মুরব্বি যেই নাসলাই লইয়া তাকলা তোমার শ্বশুর মানে আমার আব্বা অর্থাৎ গোটা মুসলিম উম্মাহর জাতির পিতা এর লগে খারাপ আচরণ করার কারণে আমার বাবায় কইছেন তোমারে তালাক দিতাম এর লাগি তোমারও আমি তালাক দিলাম কও নাউযুবিল্লাহ। 3 নম্বরে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয় কয়েকদিন পরে ইব্রাহিম খলিলুল্লাহ আবার চলে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত ওয়া আলাইকুমুস সালাম ও আল্লাহর বান্দা আপনি খে ওরে আমিও একজন পথচারী মুসাফির মানুষ ও গরুর মানুষের লগে দেখা করা তাইছিলাম। সঙ্গে সঙ্গে জবাব আইলো আল্লাহর বান্দা আমার হাজবেন্ড সকালে বাড়িয়া গেছেন নিশ্চয় বিকাল বেলা আইবা মগর আমারে কইয়া গেছেন আপনারা যদি আপনি কোনো মেহমান আমার বাড়ির মধ্যে আইলে তানে যত পারি যথাসাধ্য আমি তান সম্মান বজায় রাখিয়া তানে মেহমানদারি খরাইয়া বিদায় দিতাম হৌ সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ হলো আল্লাহর বান্দি আমি আপনার ঘর বইয়ার না যাইয়ার গিয়া ই বান্দিয়ে কইলা দি না নাস্তা না করিয়া গেলে যাইতে দিতাম না। নাস্তা করাইয়া মেহমানদারি খরানির পরে ইব্রাহিম খলিলুল্লাহ চলে যাইতেছিলেন। যাওয়ার সময় আনসার দিল আল্লাহর বান্দি তোমার হাজবেন্ড যখন তোমার ঘরের মধ্যে তশরিফ আনবা আমার পক্ষ থাকি তানে সালাম জানাইও আর তানে 2 নম্বর কথা খান তা নসিহত করিও কইয়া মুরব্বী বেটায় কইয়া গেছন আইস্তা কি আর কোনোদিন তান ঘরের চৌকাঠ খান তারে জীবনে কোনোদিন পরিবর্তন করতা না হৌ সুবহানাল্লাহ। ইসমাইল যাবিহুল্লাহ চলে আসলেন। গ্রান শুঙ্গিয়া লগে লগে বুঝতে পারলা সালাম দিলা স্ত্রী এই ঘরের মধ্যে ইলা কোনো মুরব্বী মানুষ আসলানি বুড়ে হা কেমন আচরণ আপনি করলাই ও আচরণ ওখান আমি করেছি যাইতে সময় তোমার কিতা হইয়া গেছেন 1 নম্বর কইছেন তার পক্ষ থেকে আপনারে সালাম আর 2 নম্বর কইছেন ঘরের চৌকাঠ আর কোনোদিন পরিবর্তন করতা না। ইসমাইল যাবিহুল্লাহ আলহামদুলিল্লাহ কইয়া স্ত্রীদের লগে লগে কইন ও আমার স্ত্রী দাড়ি ফাকনা মুরব্বী যেই আমার বাড়িতে আইসলা এই নার দ্বিতীয় কেউ নাই তোমার স্বামীর একমাত্র খলিঞ্জার টুকরা বাবা অর্থাৎ ই জমানার জলিলুল কদর নবী হৌ সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যেদিন তোমার বাবা তোমার আপন থাকতা নাই তোমার মা তোমার আপন থাকতা নাই কিয়ামতের ময়দানে যখন তোমার মতো মানুষ যাইবা ওই সময় সূরাতুল বাকারা আর সূরা আলে ইমরানে তোমার ডাইনার বাম হাত ধরিয়া আল্লাহর আদালতে গিয়া কইবা আল্লাহ এই বন্দারে অত সময় পর্যন্ত এই বন্দার লোক আমরা ছাড়িয়া যাইতাম না যতক্ষণ পর্যন্ত ই বান্দা অখলরে আপনি জন্নতর মেহমান বানান নাই হৌ সুবহানাল্লাহ। আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله. لا إله إلا الله. جرى لا إله إلا الله. 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 محمد رسول الله صلى الله عليه وسلم. জামিয়া ইসলামিয়া ইশাতুল উলুম ডোবাখা ফাতার মাদ্রাসা কর্তৃক আয়োজিত
আজকের দিনী মাহফিলের সম্মানিত সদরে ইজলাস, মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইযাম, সমবয়সী নওজোয়ান যুবক তরুণ ভাইয়েরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছিতেছে ভিতরে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিশীল মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থহল, আমার বুজুর্গহল, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে আপনার আমারে মোহব্বত করিয়া মায়া করিয়া নবীদের এক বাগান রে কেন্দ্র করিয়া দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে তিনি কথাগুলা বলা, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, বুজুর্গ হল, আমার মনে হয় না আমি ওয়াজ জগতর প্রায় 13 বছর হয়ে গেছে, 2012 থেকে ওয়াজ করিয়া। এত সময় অপেক্ষা করা আমার মনে হয় না করছে। আমি এত ব্যস্ত মানুষ, এত পেরেশানি, বুকুর বেদনায় লড়িতাম ফারিয়া নাই। 20 নভেম্বর থেকে এখন পর্যন্ত তাপ, সর্দি, খাসি, বুকুর বেদনা, ওটা লইয়া প্রোগ্রাম করা নাইলে তো গাইল তো আর শেষ নাই। আমারে পয়লা 8টায় টাইম দিছেন, বাদে 8:30, উঠলাম কয়টায়? 11:45। একমাত্র ও সামনে হইয়ার শুধু মুস্তফা ভাইয়ের মাদ্রাসা করতে গিয়ে অত সময় অপেক্ষা করছি। বরাক যদি হইত তে গাড়ির চাকার ফার্মসারিও কোনো বেটা আটকাইতে পারলাম না, জানোই না আমার ফসল। কারণ আমি ওখানতেই প্রোগ্রাম করিয়া রাত্রের রানাতিয়া খাইল কৈলাসহ গিয়া মাগরিব বা দেশাবাদ প্রোগ্রাম করতাম। হুকা বাড়ি যাইবার লাইন আছে, কৈলাসহর করিয়া বাদর দিন হিরিয়া খেওয়াঘাট মুরাদার 12 তারিখ শান্তি আছে না, ঘুমাইলাম না, বালা করি খাইলাম না, বালা করি 1 কাপ চা খাইলাম। এলাই বেজার হইবা না। আমার ওয়াজের সিস্টেমটা উঠা প্রোগ্রাম আমি সকলের দিনে উঠাই জানো। এবারও হুজাইত মনে হয় 50টা প্রোগ্রাম দিছি না। এতটুকু ব্যস্ততা পেরেশানি কোনো মানুষে জানিব হইল গাড়ির সফর, এর বাদে কিচ্ছু মাথার নাই। কারণ কিতা জানেননি, শুধু দিনর বা সেইয়া সবর করা। দিন আমরা দিন বুঝি, এর লাগে আমার কেউ গালিলেও আমি সবর করি। আমার লোকে যারা তাকে কোনো সময় এরা মাইন্ড করে, হুজুর আপনি জবাব দেন না, বলে না আমার তো মানুষে গাইলায়, নবীজিরে তো মানুষের ভাত তোর দিয়ে ইটাইছে, আমার মানুষে গালি দে। বাট আলহামদুলিল্লাহ, বাট যতজনে গালিছেন এর বিচারও আল্লাহ দেখাইছে। যতজনে গালিছেন এরার বিচারও আল্লাহ ও যাবি ও হালতও দেখাই দিচ্ছে। এর লাগে আমি হকত আসলে হকর বিচার আল্লাহ করে, না হক করলেও বিচার। আমার দুস্থ হল, বুজুর্গ হল, আর আপনারা এই জমিনে মানুষ কত সময় বুয়াত তাকবাই জানি আর না। 1 নম্বর ওয়াজ করবো মাদ্রাসার তালেবা দেখুন আসুন, তার উপরে আমি হনও কইছি যে এই জবানার সবচাইতে বেশি ফিতনা লাগাইলে কিছু মূল্যায়নতে লাগাই, কিছু মূল্যায়নলা ফিতনার মূল। আপনি বাংলাদেশ আদিম হলে খারাপ পাইও না। আমি বাংলাদেশ প্রোগ্রাম 2022 থেকে করি আর কম্পালসারি আলহামদুলিল্লাহ। এই বছর প্রায় 150-200 উপরে প্রোগ্রাম বাংলাদেশের উল্লেখযোগ্য মাদ্রাসা তোমার নাম আছে, খবর লইয়া দেখবা, ব্যানার ও লিফলেটও। শুধু কিছু কাস্টমসের অসুবিধার কারণে আমি আর তৃতীয়বার আর ঢুকছি না, 2বারও ঢুকছি। তারার দেশে আজও গেলে দেখবা সবচাইতে বেশি বালা লাগে ওই জিনিস ওখান যতজন আলিম, যত উচ্চপদস্থ আলিম খোয়া স্টেজও এখানে আনা মাতিয়া ফির সাবল্লা খান বোয়াত্তা হই। মাদ্রাসার তালেবা লাইন ধরি দেখবা পিন্ডালো বোয়াত্তা হই, লড়াছড়া নাই। আর আমরা দেশের মূল্যায়ন খায় 50% কিন্তু ওয়াজ কি তারাও ধই না। এর লাগে ভলান্টিয়ার এখন সাইড উশৃঙ্খলা করি না, সারা উশৃঙ্খলার মূল ভলান্টিয়ার। ওহনো ওয়াজ করিয়া আইছি আমি
সিঙ্গির ভাত ও দেখলাম হয় মেসাব বেটায় খালি বাউলারা চক্কর দিতা পিন্ডালর দাঁড়িয়ে পিন্ডালও বাত নাই আখতা আখতায় হোক গাইয়া সেলফি তুলে নো কইলাম ভাই আমি বিয়া শাদি করিয়া আছি আর আমার পছন্দ করিয়া লাভ নাই আগে করলে খাটিল এখন আর সেলফি তুলিয়া লাভ আছে তাও খালা কুলা তুঠায় এখন হ্যাঁ ডিসপ্লে ওখান সুন্দর হইলে এক মাত আসল আমার দুস্থ হল বুজুর্গ হল ঠান্ডাও পড়ছে বেশ সময় নিথাম নাই হজরতে আলোচনা করছেন দোয়াও দিছেন প্রত্যেকজন মানুষের যতজনে পাওয়ার যোগ্যতা সারার মাথার দস্তারে ফজিলত দিছেন আর ওয়াজ রইছে না এর বাবজুদ আমি গুনাহগারকে দাওয়াত করছেন আমি আইছি আপনারা সম্মান জানাইতে আপনারা ইজ্জত দিতে রেসপন্স দিতে আমি উপস্থিত হইছি ইনশাআল্লাহ আপনার সামনে কুরআনুল করিমর প্রথম সূরা দ্বিতীয় সূরা সূরাতুল বাকারা ওখান থেকে হায়াতে কারিমা তিলাওয়াত করছি লগে আরেক হায়াতে কারিমা তিলাওয়াত আল্লাহ করাইছেন আল্লাহ আমারে তৌফিক যদি দেন এর ভিতরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারাও আমলের নিসবতে হুনার চেষ্টা করবা আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ সব খাইয়া বাত না খাইয়া বাত সব না খাইয়া বাত নেই মুস্তাফা সাহেব আপনি সিন্নিও দিছেন না সিন্নি আছে না এর লাগে সিন্নি খাইয়া দেই ভাই কিছু খাইয়া পাইছি আমি কিন্তু আবার খাইছি না এখন ওয়াজ হুনা আমরা লাগি জরুরি কেন হাসা কিন্তু ওয়াজ হুনিয়া আমল হইতো না আমল হইতো নি আমি গতদিন এক ফেসবুক পোস্ট আসামর এক অ্যাডভোকেটে লেখছেন বুঝা আগর যুগের তুলনায় এই যুগে উলামাও বেশ নসিহত বেশ মগর মানুষ বদলে না খেনে তাতে উলামার দোষ না দোষ হইল শ্রোতা অখলর এরা হুনা তাই না এরা জাস্ট ওখান দেখা তায় যদি গলার সুর বালা হইতে বইমু আর আমার যদি মন দুক্তরও আমার মন মতো ওয়াজ হইতে হুনমু আর নাই আমার যদি উপরে ফড়ি যায় আর বইয়া লাভ নাই লাগে আমরা ওয়াজ হবাই হামাইন হবাই পারো কিন্তু আমরা ফয়লা নিয়ত পরিবর্তন করা দরকার ইন্নামাল আমালু বিন্নিয়াত সব আমলের মূল হইল নিয়ত নিয়ত পরিবর্তন করো কোয়া চেঞ্জ ইয়োর মাইন্ড পরিবর্তন করিয়া প্রত্যেকজন উম্মতে মুহাম্মদীর দিনের রাস্তার আওয়ার চেষ্টা করো কোয়া সমাজ বদলাইবার চেষ্টা করো ফিকির করো কোয়া আমার সমাজের যুব সমাজ মধুরি বনুক না আমার সমাজের যুব সমাজ জুয়ারি বনুক না আমার সমাজের মুসলমান সমাজ মধুরি সুদুরি সুদ খানেওয়ালা বনুক না কোনো মাদ্রাসা মসজিদের প্রেসিডেন্ট সেক্রেটারির ফটো কোনো মদকুর সুদকুর দিনাকুর যেন না বয় এদিকে আমরা সচেতন থাকা দরকার আজ দুনিয়ার 100 ও 90% মসজিদ মাদ্রাসার কমিটির দায়িত্ব সুদকুর মদকুরও কিন্তু ঠাই দেখুন তে সপ্তাহ 3 বার মুখো কুদাল লাগাইন ওগু দেখবা সেক্রেটারির পোস্ট বাত হে আবার দাঁড়ির খতর বুঝতো কিতা সুন্নতর খতর বুঝতো কিতা যে মসজিদের সেক্রেটারি যে মসজিদের প্রেসিডেন্টে সুদ খায় এই হামসার মানুষের বদলাইবার কোনো লাইন আছে না তুই না খেলে লাইন নেই কারণ হেড অফ দ্য ডিপার্টমেন্ট হইল শরীয়তর বাইরা লাগে আমি হনক হইয়া আইছি শরীয়ত যদি মধুরীরে মসজিদ হামাইতে বাইরেইয়া বার করা লাগে তে সবর আগে যেকে সুদ খাইয়া মসজিদের ভিতরে হামায় ইমামর করে নামাজ পড়ে ওগুলো 12 মাইয়া 12 খান 12 মাইয়া এখন 13 খান দি বেরিয়ে আগে বার করা দরকার ঠিক কিনা ভাই বলেন ঠিক কিনা কারণ মদর গুনার চাইতে সুদর গুণা বেশ মদর গুনার চাইতে সুদর গুণা হাট এর লাগি ফয়লা অগুন সাইজ করা দরকার এর বাদে মধুরীর ফিসে লাগু খোয়া গরম পানি আছে আমার মাথায় রাগ করছেননি কিন্তু আজ সুদূরী সমাজ বদলে না খেনে মদকুরের সংখ্যা বদলে না খেনে একটাই কারণ আমরার সমাজও ইসলামিক কোনো শাসন ব্যবস্থা নাই অর্থাৎ যে মসজিদের সেক্রেটারি এন্ড প্রেসিডেন্ট সুদকুর মদকুর দিনাকুর তা হইন এরার ফুয়ায় যদি মনে করেন কোনো ফুরির লোকে দর্শন করিলায় যৌন নির্যাতন করিলায় কোনো মেয়েরে ভাগাইয়া লইয়া যায় তে আমরা ওয়াজ কিতা থাকে যে সেক্রেটারি মানুষে গাঁর মুরব্বী হলে কইবে ভালাও বাদ দেও বা বুঝছে না খেনে কইছেন অর্থাৎ ই যে ফুয়ায় ঘটনা করছে ইগুর বাপ উচ্চপদস্থ একজন মানুষ আর ঠেলাওয়ালার ফুয়া রিক্সাওয়ালার ফুয়া দিনমজুরের ফুয়া যদি খালি ফোনও মাতিলায়
ও সেক্রেটারি দেখা মসজিদ গরম হয়ে যাব ইগুর জ্বালায় মহল্লা ত্রোয়া যাইতো না মা তোলা না তো এখন হোক আসান সমাজ জনতা কি বদলি তো এইখান যদি বেকরা হয় তার সমাজ বদলিব নি না লাগে আমরা মূল উদ্দেশ্য মুখ্য উদ্দেশ্য তার তো সমাজ বদলাইতাম ওয়াজ তৈন বিজয়া দরকার নাই ওয়াদর যদি সমাজ বদলে না মানে আমরা ওয়াজ করিয়া পয়সা কামাইয়া ফেট ফালিবার লাগে ওয়াজ করি না সমাজ বদলাইবার চিন্তা নিয়ে মাঠলাম আর কোনো চিন্তা নেই কত আর হাত দিয়া দেন আপনারা গাড়ির তেল বাড়াও করে না ওয়াই যাইছি এক রানিংয়ে 3200 টাকার খাম লাগছে যাও না পয়লা 3200 হারাইছি আইতে তেল ভরি আইছি 4500 টাকা কত হইছে 7000 শেষ না ইটার লাগি নাই দিলে একটাই উদ্দেশ্য তাকে সমাজ বদলো যুব সমাজ ইসলামের মেরুদণ্ড অগুন বদলো কুয়া আজ আমরা যুব সমাজ বদলিতা খানো অগুনতে দেখো আস্তারাই থাপ্পের ইন্ডিয়া টুর্নামেন্ট খেলায় আস্তারাই থাপ্পের ইন্ডিয়া হকি খেল খেলায় আস্তারাই থাপ্পের ইন্ডিয়া অগুন দেখো পাবজি ফ্রি ফায়ার লিয়া ব্যস্ততা হয়েছে ঠিক কিনা ভাই আর যদি তোরা মাতিলাও দেখবা হাবগুলো কমেন্টস হবে ওয়াও ভেরি নাইস বিউটিফুল সো নাইস হ্যাঁ আর যদি আটা ময়দা মুরকর বিছিনা বিঠালা যদি আফামনির ফটো হয় তে আর তো কমেন্টসে আর খাস চলায় লাইন ধরিলায় ও নানি আমরা সমাজ কিন্তু আপনি একবার চিন্তা করলানি যে নারীর ফটো তো আপনি কমেন্টস করলাম এই কমেন্টসে আপনার কিয়ামতের দিন জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই যে বই নেই আজ গুঠা আসাম বেলি হয়ে গেছে গিয়া বাপে ফুরি লইয়া ভিডিও বানায় মায় ফুরি লইয়া ভিডিও বানায় আমি তো গতবার কইছি এর লাগি তো হাবগুলিও মুস্তল দিছই ইতার হামসায়াত বালা মানুষ নাই তো বালা মানুষ তাহলে লেংটা করিয়া 4 লাইনও আনিয়া সূত্রার ডাল দি বাইরাইতে হুতাইয়া তৈলে ইগুর 14 সিরির কোনো মানুষে ইলা সাহস করতো না নাটক বানাইবার দূরে ঠিক কিনা অর্থাৎ এই হামসায়াত বালা মানুষ নাই আর এর হয় দেখবা ওয়া এগিয়ে চলেন हम तुम्हारा साथ है वाह क़यामत दिन अल्लाह को बोलते राजा अल्लाह क्यों अरे उसका कपड़ा उतारो और अच्छा से उसको धुलाई लगाओ अल्लाह ठेंग करे दी और फाव आत करे दिनिया रड गरम करी लेंटा करी বাইরাইতে জাহান্নামনিয়া ফলাইব ও আল্লাহ আমার জাহান্নাম করে বলে ইয়াইত নাই ওয়াও বিউটিফুল ভেরি নাইস কইছলে ও হেদিন ইয়াই দুই বখা এর লাগি আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় দুনিয়ার যত আপনজন থাকুক বা দুনিয়ার যত মহব্বতর বন্ধু বান্ধব তোমার থাকুক যত ক্লোজ ফ্রেন্ড থাকুক আদার্স ফ্রেন্ড থাকুক যত বেস্ট ফ্রেন্ড তুমি বানাও না কেন কিয়ামতের ময়দানে যেই দিন আরশে আজিমের ছায়ার তলে কোনো ছায়া থাকতো না কিয়ামতের মাঠে যখন প্রতিজন মানুষে শুধু কথা ওখান খুঁজা খান দিবা ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি ও সময় খানো আওলা যখন মার দ্বারও যাইবা ও সময় খানো দুনিয়ার আওলা যখন বাবার দ্বারও যাইবা বাবার পরিচয় দিবা ওগর আমার খলিঞ্জার টুকরা বাবা আমার পরিচয় দিত না এখন আউযু বিল্লাহ যে মায় আমারে 10 মাস 10 দিন গর্ভধারণ করলাম 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রস্রাব সভা করিয়া যে মায় আমার দমিনে তো মেহনত মশক্কত করিয়া দমিনে বড় বানাইলা রে ভাই ও কিয়ামতের ময়দানে সামান্য একজনে কিল লাগিয়া যখন আমার মার সামনা খানো যাইমু এরপর আমার মা আমারে পরিচয় দিতা নাই এখন আউযু বিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল দুনিয়ার মানুষের লগে মহব্বত আর বন্ধুত্ব না লাগাইয়া যদি আল্লাহর কালামর লগে জমিনের মধ্যে মহব্বত লাগাও আল্লাহর কিতাবুল্লাহর লগে যদি মহব্বত লাগাও কিয়ামতের ময়দানে আল্লাহর কালামে যতক্ষণ তোমার জন্য তো নিছে না অত সময় পর্যন্ত আল্লাহর কালাম তোমার তাকি হরিয়া যাইতো না হুকা সুবহানাল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ আপনার আমার একজন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বানায়া আল্লাহ আপনার আমার এমন এক কিতাবুল্লাহ এমন এক কালামুল্লাহ জমিনের মধ্যে হাদিয়া দিলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
তোমার আগে 1,24,000 নবী আর রাসূল হলে জমিনের মধ্যে আগমন করছই মতান্তরে 2,24,000 নবী আর রাসূল হলে জমিনে আগমন করছই প্রত্যেকজন নবী হলের ছোট্ট ছোট্ট হগান সহিফা টোটাল 104 খানা কিতাব এর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ কিতাব তোমার উপরে আমি নাজিল করিয়ার নবী তোমার আগে যত 103 খানা সহিফা কিতাব হল মানুষরে দিছিলাম প্রত্যেকটা কিতাবরে প্রত্যেকজন নবী হলের অনুসারী হলে জমিনের মধ্যে রদবদল করে ফেলাই দিছই মগর তোমারে যে আমি আল্লাহ কালামুল্লাহ দিয়ার এই কালামুল্লাহ কিয়ামত পর্যন্ত তোমার উম্মতরা তো আমানত তাকওয়া পৃথিবীর কোনো বেঈমানে বদলিতে পারতো না সুবহানাল্লাহ কেন বদলিতে পারতো না মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তোমার উম্মতরা তো আমার কালামুল্লাহ খান হাদিয়া তাকওয়া আমার কালামুল্লাহ তুমি আমানত হিসাবে তোমার উম্মতের কাছে তুই আইবা নবী কোনো টেনশন করিও না নবী কোনো চিন্তা জমিনের মধ্যে তুমি করিও না এই কালামুল্লাহর হেফাজতের দায়িত্ব তোমার নাই কালামুল্লাহর হেফাজতের দায়িত্ব তোমার উম্মত হলোর নাই এই কালামুল্লাহর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতের হাতে নিয়ে নিলাম সুবহানাল্লাহ এল্লা গিয়া আই যদি পৃথিবীর বেঈমান হলে পৃথিবীর মুনাফিক হলে পৃথিবীর ইসলাম শত্রু হলে গোটা পৃথিবীর মাদারিস ধ্বংস করলেও মাসাজিদ ধ্বংস করলেও কোরআনের ছাপাখানা বন্ধ করলেও কোরআনের লাইব্রেরি বন্ধ করলেও মগর আল্লাহর কালাম মিটাইতে পারছে না কিয়ামত পর্যন্ত পারতো না সুবহানাল্লাহ আরো দূরে সুবহানাল্লাহ এনে কোরআনের হেফাজতের দায়িত্ব আমরা না আল্লাহর বলেন খান এর লাগি তো আল্লাহ গোটা পৃথিবীর মানব সভ্যতারে গোটা পৃথিবীর মানব সভ্যতার সামনে আল্লাহ চ্যালেঞ্জ করিয়া ফরমায় ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তুমি আমার কালামুল্লাহ তোমার উম্মতরা তো আমানত তুমি তুই আইবা তোমার উম্মতে আমার কালাম মুআফিক জিন্দেগি ওখান যদি খাটায় আমার কালামুল্লাহর উপরে যদি আমল জমিন করিলায় পৃথিবীর কোনো বেঈমানের ক্ষমতা নাই পৃথিবীর কোনো ইসলাম বিদ্বেষীর ক্ষমতা নাই আমার কালাম তো ধ্বংস করা দূরের কথা আমার কালামের একটা নক্তা পর্যন্ত পরিবর্তন করার ক্ষমতা নাই সুবহানাল্লাহ আজ পর্যন্ত পারছনি আজ পর্যন্ত পারছনি তা গরম হইতো না উতরাইল তো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এল্লা গিয়া আল্লাহর কালাম আইজ পর্যন্ত সুরক্ষিত আসেনি সুরক্ষিত আসেনি থাকবনি কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোনো বেঈমানের ক্ষমতা নাই এর লাগি মাদ্রাসা ভাঙতে দাও মাদারিস ধ্বংস করতে দাও সাফাখানো বন্ধ করনা चाहिए ते कर लो भाई लेकिन अल्लाह की कलाम हिफाजत करना तुम्हारे हाथ में नहीं है उसका हिफाजत करने वाला एक है वही है मेरे अल्लाह आवाज दिए बोलें ठीक की ना और दूरे बोलें ठीक की ना তুমি তাই থেনার নেতা হলে কিতাও করবায় তোমার থানোর দাদার দাদা ফেরাউনে ধ্বংস করতে পারে নাই তোমাদের দাদার দাদা নমরুদে ধ্বংস করতে পারে নাই তোমাদের দাদার দাদা আবু জেহেলে ধ্বংস করতে পারে নাই তোমাদের দাদার দাদা আবু লহব উতবা সাইবার মতো মুনাফিকরা ধ্বংস করতে পারে নাই আর তুমি দেন তো এমরা আল্লাহর কালাম যেভাবে ছিল আজও আছে কিয়ামত পর্যন্ত থাকবো বলেন ঠিক কিনা তো হতে তবে আমরার দায়িত্ব তিলাওয়াত করে আমরার দায়িত্ব তিলাওয়াত হয়নি আমরার বাড়ি তো তিলাওয়াত আসেনি না খানো হইতায় কারণ আগর মা বনিতে ফজরের নামাজ পড়িয়া মাগরিবর নামাজ পড়িয়া তসবিহ লইয়া বইতা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আর নাতিনো সা জমাইয়া কইতা তোমরা পড়িয়া দাও রে ও কইনা বেটি এক কাপ চা দাও ওখান নানি আর এখন কুর বেটি মাগরিবর আজান হইল নমাজ পড়লো কি না পড়লো মোবাইল ডাটা অন করলো মেসেঞ্জার চেক করলো হোয়াটসঅ্যাপ চেক করলো ইনস্টাগ্রাম চেক করলো দেখলো কি কি হন্তা কি হইছে হাই তাই হয়তো বলো আমার জামাই বলা নানি এর লাগে আমরা ফ্যামিলিতে এখন বরকত আসেনি
আসেনি? হ্যাঁ, এখন বরকত নাই। কারণ আগে মানুষে মরিচ পিছিয়া দান ফাড় দিয়া এর বাদে জামাইরে খাওয়াইলো, জামাইয়ে মজা পাইছে। এখন সকলটা গুড়া শুধু রান্ধি তো আর খাওয়াইতো, এর বাদে কোনো শান্তি আসেনি? এর বাদে হোমরো টাটা ভরি যায়, মাথার টাটা ভরি যায়, বলা না? এখানে হৌনু আল্লাহর কালাম নাই, হৌনু আল্লাহর কালাম নাই। কারণ যে জিনিসে বেমার হরাইতো, যে জিনিসে বেমার হরাইতো ই জিনিস নাই গরো, তে মূল নাই গর, আর সুবেদি দুয়ার দিয়ে লাভ আছে। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যে মুসলমানের ঘর রোজানা সূরা বাকারা তিলাওয়াত করা হয়, অর্থাৎ মাগরিবের নামাজ পড়িয়া অথবা ইশার নামাজ পড়িয়া, তে মুসলমানের ঘর আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ওনটা কি শুরু করিয়া রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। ও পর্যন্ত ফার্স্ট তুলাট কমপ্লিটলি কোনো মুসলমানের ঘরে যদি সূরা বাকারা তিলাওয়াত করা হয়, আল্লাহর নবী বলেন ই ঘরের মানুষের শয়তানে কোনো ক্ষতি করতে পারে না, দুনিয়ার দিননাতে কোনো ক্ষতি করতে পারে না, দুনিয়ার কুকা পণ্ডিত মোল্লায়, জাদু টুনা মোল্লায়, দুনিয়ার তান্ত্রিক মোল্লায় কোনো ক্ষতি করতে পারে না, এমনকি দুনিয়ার কোনো মুনাফিককে ক্ষতি করতে পারে না। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, সূরা বাকারার মধ্যে দুইটা আয়াতে কারিমা আছে, অর্থাৎ আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ফুরা, আর ও আয়াতের লগে আরো দুই আয়াতে আছে আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু তাকিলুয়াম, এরপরে আরেক আয়াতের কথা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি তাকিলুয়া শেষ পর্যন্ত। এই দুই তিন আয়াতে কারিমা যে মুসলমানের ঘরে পূর্ণাঙ্গ হিসাবে তিলাওয়াত করা হয়, 3 দিন পর্যন্ত দুনিয়ার কোনো শয়তান, দুনিয়ার কোনো জিন্নাত, দুনিয়ার কোনো মুনাফিকর মুনাফিকি ই ঘরের ভিতরে প্রবেশ করতে পারে না। সুবহানাল্লাহ। বিশ্বনবী ফরমান সূরা বাকারার তো পাওয়ার দেওয়াই, দুনিয়ার যখন কোনো মুসলমানে সূরা বাকারা জমিন তিলাওয়াত করে, শয়তানের শরীরের মধ্যে আগুন লাগি যায়, শয়তান ই বাড়ির ভিতরে টিকতে পারে না, দৌড়াইতে দৌড়াইতে বাড়ির থাকি পলায়ন করে। সুবহানাল্লাহ। আমরা তিলাওয়াত আছে নি? সঈদ আহমদ বারনপুরি রহমতুল্লাহ আলাইহি কিতাব লেখেন, দুই কারণে মানুষের ঘর থাকি কোনোদিন আল্লাহর গজব হরিয়া যায় না, অর্থাৎ দুই কারণে মানুষের ঘর থাকিয়া বেমার আজার হরে না। 1 নম্বর মানুষের ঘর থাকি বেমার হরে না, 2 নম্বরে অভাব অনটন হরিয়া যায় না। 1 নম্বর কারণ ইয়া থাকলো যে মুসলমানের ঘর রোজানা আওয়াজ দিয়ে আল্লাহর কালাম তিলাওয়াত হয় না। নাউযুবিল্লাহ। আওয়াজ দিয়া অর্থাৎ সাউন্ড বক্স কোয়া, ইটা বক্স না এতই ছোট্ট, বা আপনার গলার টোন দিয়া যতটুকু জুড়ে তিলাওয়াত করলে 4 রুম অথবা 5 রুম 6 রুম বা আপনার বাউন্ডারি পর্যন্ত পৌঁছিব, এতটুকু জুড়ে আওয়াজ দিয়া যে গরো তিলাওয়াত হয় না, ই গরের মানুষের জীবনে অভাব অনটন হরতো না। এখন নাউযুবিল্লাহ। আমরা অভাব অনটন হরেনি নাই। নাম্বার 2 হইতা যে গরের মানুষ লেত্রা আর গান্দা, লেত্রা গান্দা মানুষ। আমরা কিছু মানুষ গান্দা আসুন না, চামচের হিরেতি চাইলে বোঝা যায়। লেগে আমার উস্তাদ হইল বা কোনোদিন যদি হইনা বেটি দেখা যাচ্ছে ফেলা চামচের হির চাস, ইগরের মানুষ কতটুকু তাকওয়াওয়ালা, ইগরের মানুষ কতটুকু পরহেজগার, বদনার থল, চামচের হির আর ফিসর দায় চাইলে বুধ হইবে। ও না বুঝবে ইগরের বেঠিন আর বেঠাইন কতটুকু পরহেজগার আর মুত্তাকি। কারণ এখন কুরার পরে মুত্তাকি চিন্তা কিঠা, বাজার থেকে লইয়া আইলো দামি সেটা নিয়েও খালি অনবরত হল্লাইয়া 1.5 ও খাও। এর লাগে বেটাইতে মাতার গাঁও ভাত হলে আর রুজি খরচ গরবর কত নাই, বাদে খালি হুজুর দোয়া করিয়া ডাইনাতে রুজি করলে বাবতে ধুই না লাগিয়া গরর বেঠিন ঠিক হইলে আওলাদও ঠিকতা হইন। এর লাগি মই মুরব্বী হলে সিল্লক কইতা গাছবালাতে গুঠাবালা, গাইবালাতে গি আর বাপবালাতে বেটাবালা, মা বালাতে দি। যে গরর মা বানা ইগর আওলাদ ফর্দাওয়ালা দিনদার মুত্তাকি পরহেজগার হয়।
কিন্তু আমরা বেটিনার পর্দাওয়ালা ওইটা কিনা বেটারে তুইয়া বেটি মার্কেটও যায় গিয়া বলা না নি ভাই, বেটারে তুইয়া বেটি মার্কেটও অনলাইনও সেলফি তোলা। আমার তো মনে হয় ইটা বেটাইন বাসার চাইতে না বাসাও বালা। এটা গরর বেটাইন্তর কথা বেটিনতে বেটাইন্তর কথা শুনই না, অর্থাৎ বেটাইন্তরে বেটিনতে বুড়ি টিপ দেখাইয়া মার্কেটিং করেন। ইটা গরর বেটাইনতে তো বিষ খাই আত্মহত্যা করা বালা। এর লাগিয়া বেঠিন বিয়া করলে ছাইয়া বিয়া করিও। থুথা এখন ফাইলে আমার তো আমার থুথা আঠা ময়তা মুরকর সিনাবি ये मेरे लिए परफेक्ट है, वाओ वेरी नाइस, डिस्प्ले अच्छा है না। আখলাক দেখুন, ব্যবহার দেখুন, আমল দেখুন, পরহেজগারি দেখুন, এর বাদে আলহামদুলিল্লাহ হই। আইন 2 নম্বরে মাতো আসলাম কুরআন হেফাজত। কুরআনের হেফাজত আমরা খেনে করতাম। কুরআনও এত স্বাদ কেনে পৃথিবীর অন্য কোথাও এত স্বাদ নাই, পৃথিবীর কোনো গানও এত স্বাদ নাই, পৃথিবীর কোনো কনসার্টও এত স্বাদ নাই, পৃথিবীর কোনো নাচ এত স্বাদ নাই। মগর আল্লাহ কালামুল্লাহর এত স্বাদ দিয়া দিছে, এত টেস্ট দিছে। যখন কোনো হাফিজ সাবে, যখন কোনো কারি সাবে আল্লাহর কালাম তিলাওয়াত করিয়া যায়, অটোমেটিক্যালি দিলের মধ্যে শান্তি পাওয়া যায়। সুবহানাল্লাহ। হাসানানি ভাই, করে কালামুল্লাহ এত মজা, এত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করতা। পৃথিবীর সমস্ত বেঈমান মুনাফিক হলে নবীজির বিরোধিতা করতা, দ্বীন ইসলামের বিরোধিতা করলো। মগর আল্লাহর কালাম শুনবার লাগিয়া রাত্রিবেলা উতবা সাইবা আবু জেহেল আবু লহবর মতো মুনাফিক হলে আল্লাহর নবীর হুজরা মুবারকর সারি কোনো দাঁড়াইয়া সারাটা রাত নবীজির জবানের তিলাওয়াত শুনতা। সুবহানাল্লাহ। নবীজির তিলাওয়াত করই, নবীজির তিলাওয়াত করই। মক্কার বড় বড় কবি হলে এখন ও আব্দুল্লাহ আরফা মুহাম্মদ, তুমি যে তা কবিতা তিলাওয়াত করো রে, তো মজা লাগে ওইলের ভাই। তা কবিতা ভাইলা এখানে আমরা যদি সামান্য দিতাই আমরা অত হইলাম। আমরা তো বহুত কবি বানাই, বহুত কবিতা রচনা আমরা করি। কবিতা আপনারা পড়েন না মাত্র না খেলে হয়, কত রাত কবিতা আছে, বিয়ার গেইটও কবিতা আছে, দামদর মুখো মিষ্টি তুলিয়া দিতেও কবিতা আছে না নি ভাই। মক্কার বড় বড় কবি হলে বিশ্ব নবীর দ্বারস্থ ইয়া ফরমানে আব্দুল্লাহ আরফা মুহাম্মদ, তুমি যেটা কবিতা অকল জমিন পড়ো, ওটা কবিতার যদি একটা টুকরা আমরার সামনা খানো দিতাই, আমরাও চেষ্টা করলাম মনে। হৌ সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে ফরমাইন নবী, ইটা দুনিয়ার যত বড় কবি হোক, যত বড় কবিতা রচনা করনেওয়ালা হোক না কেন, ইটার হাতের মধ্যে আমার কালামর লম্বা কোনো আয়াত আপনি তুলিয়া দিও না। কুরআনুল কারীমের সবচাইতে ছোট্ট সূরা ইন্না আ'তাইনাকাল কাউসার, সবচাইতে ছোট্ট সূরার প্রথম আয়াতটা মক্কার বড় বড় কবি হকলের হাতের মধ্যে তুলিয়া দিয়া আর তারার চ্যালেঞ্জ দিও, 1 সপ্তাহ সময় দিলাম। ও আয়াতর বাদে কিতা হইতো, ও আয়াতর মাঝখানো কিতা হইতো, ও আয়াতর ফার্স্টে কিতা হইতো, ফাললে তারারে খো জোড়া লাগাইয়া দিতা। হো সুবহানাল্লাহ। ফারবানি হ্যাঁ, কবি হকলে লইয়া গেলা ইন্না আ'তাইনাকাল কাউসার। 1 সপ্তাহ সময়, 7 দিন সব জমলা। মক্কার বড় বড় বেঈমান হল জমলা, কবি হল জমলা, বহুত চেষ্টা করলা, কোনো লাইন নাই। 1 সপ্তাহ পরে আইয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে খানাইয়া ফরমায় লাইসা হাযা কালামুল বাশার। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তুমি যে কবিতা পড়িয়া যাও, এটা দুনিয়ার কোনো মখলুকর বানাইল কবিতা নাই, নিশ্চয় আল্লাহর আসমান থেকে কোনো কিচ্ছু পাওয়া কবিতা হইতে পারে। হো সুবহানাল্লাহ। নবী যে ফরমান মক্কার কবি হল মুহাম্মদ হরগিজ না গুফতা, তা না গুফতা জিব্রাইল, জিব্রাইল হরগিজ না গুফতা, তা না গুফতা রব্বুন জলিল। ও মক্কার বড় বড় কবি হল, আমি মুহাম্মদ হইয়ার অত সময় পর্যন্ত তোমাদের সামনা খানো আমি কিচ্ছু তিলাওয়াত করতে পারি না, তোমাদের সামনে কিচ্ছু হইতে পারি না, যতক্ষণ পর্যন্ত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সামনে লইয়া আইন না। আর জিব্রাইল আলাইহিস সালাম অত সময় পর্যন্ত আমার সামনে তো শিফান হই না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ জিব্রাইল দিয়ে আমার কাছে পাঠাইয়া দেন না। হো সুবহানাল্লাহ।
मुहम्मद हरगिज ना गुफ्ता ता ना गुफ्ता जिब्राइल जिब्राइल हरगिज ना गुफ्ता ता ना गुफ्ता रब्बुल जलील लेकिन दुनियार सब भाई वल्लाह कुरान और हिफाजत करते गए চ্যালেঞ্জ দিছে दुनियार बेईमान हल এর লাগি গোটা দুনিয়া চালাইলে সমীক্ষা আটাইলে রামায়ণের 10,000 হাফিজ হইতে না গীতার 10,000 হাফিজ হইতে না বেদর 10,000 হাফিজ হইতে না বাইবেলের 10,000 হাফিজ হইতে না মগর আল্লাহর কালামর হাফিজ গোটা ওয়ার্ল্ড 2 কোটিরও বেশি আছেন হও সুবহানাল্লাহ আর জোরে হও সুবহানাল্লাহ কেনে হনু আল্লাহ চ্যালেঞ্জ দিছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন কুরআন কিলা আমি হেফাজত করতাম নবী নো টেনশন বিন্দাস না হোটেল দিয়া ঘুমাও তোমার আগর নবী হলর উম্মতে বদলাইলেও এখন কুর দুনিয়ার প্রত্যেকটা মুনাফিকের চ্যালেঞ্জ দিয়া আমি আল্লাহ কালাম কিলা হেফাজত করতাম এই দায়িত্ব আমার কুদরতির হাতে হও সুবহানাল্লাহ আর জোরে হও সুবহানাল্লাহ লাগে যে আমরা গরে গরে হাফিজ হল আসই আলহামদুলিল্লাহ আসই না মাতো না আসই না নি বানাও নি হাফিজ না হাফিজ হইলে খাইতো কিলা কুল্লুন মুল্লাউন ফগাও মুল্লাইন সারা ফগানি রে ভাই মেসা বহল সারা ফগানি মেসা বহল ইয়া ডাক্তার হইছই না আমরা দ্বারা এখন মেসা বহল হইলে এরা ফগা হই যায় এরারে কইয়ার ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে ভারতবর্ষের সর্বপ্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন ডক্টর মৌলানা আবুল কালাম আজাদ ডক্টর মৌলানা আবুল কালাম আজাদ উনি মেসাব ছিলেন না মুল্লা ছিলেন না আরে মাথুই না খেলে আমরা ইতা হোগা কোন ভাষায় হই অর্থাৎ ইতার মগ্ধ ইসার মগ্ধ বেগিয়ার লাগলে ফায়খানা উঠলেন ইসার মগ্ধ ফায়খানা উঠলে বেগিয়ার না সামনের গিয়া বেগিয়া তেলাফিয়া মাছ চিনুন তেলাফিয়া চিনুনি তেলাফিয়ার ওলা বেগিয়ার নাই সামনের গিয়ার আছে তেলাফিয়া মাছর হরুতাও হে ঠিক আছে আগর গিয়ার আছে পিছর গিয়ার না তেলাফিয়া মাছ তেমতে আগর গিয়ারে যে গাতো হামায় আর বারো হইতে পারে না গাত মরিয়া গোসা হওয়া যায় লাগি তার মধ্যে গুফর উঠিছে তো সাইড ট্যাঙ্কির কিতা উঠিছে আর মাথুই না গুফর উঠিছে এর লাগি ইতা হইয়া মাদ্রাসা না স্কুল বানাও কলেজ বানাও তোমার মাথা বানাও হ্যাঁ স্কুল কলেজ ইউনিভার্সিটির বিরোধিতা আমরা না মগর আমরা একটাই বিশ্বাসী যতক্ষণ পর্যন্ত কোনো মুমিনের ফুয়া মুসলমান হইতে পারে নাই কোনো মুসলমানের ফুয়া দিনদার মুত্তাকি পরহেজগার হতে পারে নাই অতক্ষণ পর্যন্ত কোনো মুসলমানের ফুয়া ডক্টর ইঞ্জিনিয়ার হইলে ইউ কোনোদিন দিনদার হইতে না দূরে খাও ঠিক কিনা আরো দূরে খাও ঠিক কিনা এর লাগি বহুত জায়গাত গেলে চা খাবাইতে দিলে তো দিলাইতে নুবাই আলা লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله এল্লা কিয়া ই জমানাত কত মাতিলে মেসা বকল বেজারই ভাই এই জবানাত আলিমখর অভাব নাই মগর মুত্তাকি পরহেজগার আলিমখর অভাব মানুষনি কেন এই কোন ক্যাটাগরির তালেবা ধান তকি হরাইয়া চুল দেখলেও বোঝা যায় হাসানানি এই কোন ক্যাটাগরির হাবিচ্ছা তান চুলে দি চাইলে প্রমাণ পাওয়া যায় মুত্তাকি ইয়া নেহি না মুত্তাকি নাই ওখান বোঝা যায় এলাকে হাফিজখর সংখ্যা বেশ আলহামদুলিল্লাহ আরো কুয়া আলিম হল আরো কুয়া মগর মুত্তাকি পরহেজগার আলিম বনার চেষ্টা করো হালাল খানেওয়ালা আলিম বনার চেষ্টা করো নতুবা হারাম খাইয়া দোয়া করলে খাম হইতো না হালাল খানেওয়ালা বিশ্লেষণ করিয়া টিফিন খাইলেও পালা করি বুঝি শুনি খাইও যার গরো খাই আর এগুন হালাল পয়সা না হারাম পয়সা মাত বুঝা জাননি ভাই লাগি তালেবা যারা আসো আল্লাহ আপনার সম্মানী বানাইছে ইজ্জতি বানাইছে আল্লাহ তোমার তানোর উসিলায় গোটা দুনিয়ারে শান্তি বানায় নবীজি ফরমায় তলবুল ইলমর দরিয়ায় আল্লাহ জমিনো মেঘ দে তলবুল ইলমর উসিলায় আল্লাহ জমিনো ফল ফ্রুট ভিটামিন যুক্ত খাবার দে হও সুবহানাল্লাহ এখানে ও তালেবা আপনার কারণে অর্থাৎ এক তালেবার এতটুকু দাম নবীজি ফরমায় তালেবা হলে যে দোয়া করে এই দোয়া কোনোদিন বিফলে যায় না
সুবহানাল্লাহ জানেন কিন্তু তালেবার মতো হইতে লাগে তলবাও মাতুন না খালি তলবার মতো হতে হবে সুফিয়ান সৌরির মতো হতে হবে আব্দুল কাদির জিলানির মতো হতে হবে লুকমান হাকিমের মতো হতে হবে তো দেখবা গবিনর পাওয়ার ইজ্জত আর সম্মান আর হিলা যদি 420 মুল্লা বনো তে চাকরির লাগি দাড়ি প্লেট লাগাইতে বুধু হইতে নাই ও খাইল দেখলাম সৌদি আরবে ডিউটি করতে মেসাব বেটা যে সুন্দর যে স্মার্ট বিউটিফুল দাড়ি তো বহুত লম্বা দাড়ি চাকরি করতে করিয়া দুনিয়ার সামান্য টাকা কামাইতে করিয়া দাড়ি প্লেট লাগায় চিন্তা মানুষ কতটুকু নিচে গেছে হ্যাঁ ইসলামে আপনারে জেনারেল শিক্ষা অর্জন করার অধিকার দিছে লাগি বর্তমান আমিরুল হিন্দ সৈয়দুনা আরশাদ মাদানী দামাত বারকাতুল্লাহ আলিয়া হইছেন বলে প্রয়োজনে পেটো ভাত তোর বান্ধ 3 ওয়াক্তে এক ওয়াক্ত খাও এর বাদে হরুতারে সুশিক্ষা শিক্ষিত বানাও অর্থাৎ আপনি পয়লা তারে দিনদার বানাও কুয়া বাদের জেনারেল এডুকেশন দিয়া কিতা বানাইতে আপনি জানতরা কারণ দিন যদি দেখে না হে দুনিয়া হাসিল করিয়া কোনো লাভ নাই আমি প্রায় জলসাত হই বরপেটাতে এক জনদাত আমি গেছিলাম বেটার এক ফুয়া ইঞ্জিনিয়ার এক ফুয়া ডক্টর এক ফুয়া প্রফেসর যখন আমি জনদার নমাজও গেলাম আমার হলো হুজরায়েন না এই যে আমগো গ্রামে একজন বড় 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 মানুষ মারা গেছে আর না জনদার নমাজ যাই কইলাম আলহামদুলিল্লাহ যে মুসাফির মানুষ যাই গেলাম গিয়ে আল্লাহ দেখলাম বেটার ফুয়া খুব খান্দের ইমাম সাহেব বুঝাইলা তারা তো জনাব হই না আমরা জনাব হইতো বুঝাইলা খান্দিও না ভাই একদিন তুমিও যাইতে লাগবো ও ফুয়া জবাব দিল ইঞ্জিনিয়ার ফুয়া জবাব দিল হুজুর আমি আমার বাপ মরসন এর লাগে খান্দিয়ান না তে খেনে খান দরায় আমার বাবাই আমার দুনিয়ার এডুকেশন দিয়ে এতটুকু উচ্চমানের এডুকেশন দেওয়াইলা দুনিয়ার এত উচ্চ শিক্ষা শিক্ষিত বানাইলা মগর আইজ আমার বাবার জনতার নমাজও দাঁড়াইয়া কোন দোয়া পড়তাম সেটা আমার বাবা শিক্ষা দেন নাই ও আফসোস করি আমি খান্দিয়া এই যে আমরা বহুত হরুতা আসই মোবাইলের ফাস্টুলার সারা হইতে পারবো গান বাজনার ফাস্টুলার সব হইতে পারবো কিতা করলে ফুরিন ফোটানি যায় তাও জানে কিতা করলে ফুরিন ব্রেকআপ করা যায় তাও জানে মগর আপনি উবা করিয়া খো না দোয়া কোনো তো শুদ্ধ করি হইতো তালুয়ে দিবরা লাগিয়ে দিব গিয়ে পারতো না পারবো নি এর লাগিয়া औलाद दिनी शिक्षा शिक्षित बना कुआ कुरान पढ़ने वाला बना कुआ कुरान करीम हुन्ने वाला बनो कुआ अपना एक कुआ जो हाफिज है गौर भैया हुक्का फजर नमाज भैया बाबा सूरा यासिन तिलावत करो আমরা সারায় ভैया হলি নবীজি ফরমায় কোন মুসলমানের গরো যদি সূরা ওয়াকিয়া রোজানা মাগরিবের বাদে তিলাওয়াত হয় ই গরর মানুষ জীবনে কোনোদিন অভাবগ্রস্ত হই না হো সুবহানাল্লাহ জীবনে ই গরর মানুষ কোনোদিন ঋণর দ্বারও পড়ই না অভাবগ্রস্ত হই না আল্লাহ তার গায়ব তাকিয়ে এর সাহায্য করে তে আপনি পারুন না আপনার ঘরে একজন তিলাওয়াত সহিযুক্ত করনেওয়ালা বানাও কুয়া এর লাগি দারো মাদ্রাসা আছে আলিম বানাইতে পারেন না খালি হাফিজে কোরআন বানাইয়া বাদে দুনিয়ার শিক্ষা শিক্ষিত বানাইয়া কোন ডিপার্টমেন্ট দিতে আপনা মেঠাত মগর তালেবা অকলরে হইমু হাফিজ হইয়া আলিম হইয়া যখন জেনারেল শিক্ষা যাইবায় আল্লাহ কেউ আসতে সেলোয়ারিগু টুইস বানাইও না পাঞ্জাবি টাইট বানাইও না বুতামর ডিজাইন বদলাইও না কলারর ডিজাইন বদলাইও না সুন্নত সুন্নতর জায়গাত রাখিও ফাগরি আজকে অনেক জনরে দেব হইছে বয়স্ক জওয়ান বাচ্চা ফাগরির মান রাখি সুন্নতি ফজিলতপূর্ণ দস্তারে ফজিলত পাইছো তার সম্মান আমরা আইজ আফসোস করি হায় রে হায় যুগ যদি হিরিয়া হইতাম ক্লাস হবো আর যুগটা যদি আবার হইতাম কিন্তু আমরা তখন ক্লাসে নিবনি ভাই না আমরা শর্মে উঠিত লাগি ফড়ো এখানে মাদ্রাসা আপনারা আলহামদুলিল্লাহ আমিও খুশ হইছি আইয়া আপনারা যত সময় দেওয়ার চেষ্টা আসলো 2 ঘন্টা দিবি এখন আর পারিয়ার না যেহেতু 12টা বাজে গেছে ও দোয়া করি লাইতাম এর লাগে আমরা বেশি করে তিলাওয়াত করমু গরর মানুষের তিলাওয়াত করনেওয়ালা বানাইমু আওলাদ ওখরে সহি শুদ্ধ তিলাওয়াত করনেওয়ালা বানাইমু নবীজি ফরমায়
কোনো মুমূর্ষ ব্যক্তি যখন সকরাতে মতো আটকি যায় আর তার আওলাদে যদি তার দ্বারখানো বইয়া সূরা ইয়াসিন সহি শুদ্ধ করিয়া পড়ে, সহি শুদ্ধ করিয়া সূরা ইয়াসিন পড়ে আর মুমূর্ষ ব্যক্তিকে দ্বারো বইয়া শুনে সূরা ইয়াসিনের বদৌলতে আল্লাহ এই সকরাতে মতো কষ্ট করনেওয়ালা ব্যক্তিরে দুনিয়ার সমস্ত কষ্ট তাকে মুক্তি দিয়া ইমানের সহিত জমিন তাকে বিদায় দেন। দূরে হোক সুবহানাল্লাহ। এর লাগি আওলাদ করে তিলাওয়াত করনেওয়ালা বানা কুয়া, আপনি মারা যাওয়ার বাদে আপনার আওলাদ করে জনদার নামাজ পড়নেওয়ালা বানা কুয়া। হায় রে হায়, ইলাওতের যুগ আইব, ইলাওতের যুগ আয়। আমরা যখন মানুষের বাড়ি যাই গিয়া জিকার করি ও আব্দুল সত্তার, ও আব্দুর রহমান হইয়া ডাক দেই, তখন গোর তাকি জবাব আয়, ও মেসা, ও চাচা, আপনি যারা ডাকিতরা এই গরের মানুষ জমিনও নাই, মারা গেছে, ওখান কইনানি। আল্লাহ আমরা রে ওলা আওলাদ হল দেখুয়া, ওলা মানুষ আমরা জমিন থইয়া দেওয়ার তৌফিক দেখুয়া। আমরা মরার বাদে তাই আমরা খবরের দ্বারো গিয়া সূরা ইখলাস 3 বার পড়িয়া, সূরা ইয়াসিন পড়িয়া আমরা লাগি মাগফিরাতের দোয়া করুন। খো আল্লাহুম্মা আমিন। আফসোস লাগে, সবচাইতে বেশি কষ্ট লাগে যে বাবা এত পরিশ্রম করিয়া, এত মেহনত করিয়া, এত কষ্ট করিয়া আওলাদ মানুষ বানাইল। আমি হুজাই বহুত জায়গা তাই বহুত মানুষের বিল্ডিং বালাখানা আমি দেখি, তো মনে মনে নিজরে প্রশ্ন করি যে এত আলিশান বাড়ি যে বেটায় বানাইল, এই বেটার এতটুকু কি গ্যারান্টি আছে তার ভয়া মরার বাদে তার লাগি খবর দিয়ে আর করব না? কারণ আমি মারা যাওয়ার বাদে আমার ভয় আমার দ্বারো টুর্নামেন্ট খেলায় নমাজ তুইয়া, আমার ভয় আমার দ্বারে দি গান বাজাইয়া যায়। আচ্ছা আপনারা খুব চাই আপনারা আওলাদরে জন্ম দিয়া কিতা আপনারা ভুল করছেন ভাই আইন তোরে হইয়ার আপনারা মা বাবা আপনারা জন্ম দিয়া ভুল করছেন নি? আপনারা কোন আখলে আপনারা গান বাজনা শুনইন আর বাজাই? কোন আখলে, কোন বিবেকে? একবার বিবেক জাগ্রত করুক না, প্রশ্ন করুন, একবার প্রশ্ন করুন যে কোন মাইন্ডে বা কোন আকলে আপনি যে বাবা আপনারে, ও ভাই একবার চিন্তা করি আমার বাবার বাসাইও একবার, যে বাবা জীবনে কোনোদিন স্তরি মারা কাপড় আমরা বাসাইয়া লাগাইছে, যে বাবা জীবনে কোনোদিন দামি শার্ট লাগাইছে না আমরা ভালো। ঈদর দিন আইলে বাফে দেখতাম সিরা স্যান্ডেল আর ফুন্না লঙ্গি লাগাই এই দন্য মাজু যাইতরা, আর ফুয়ারে জুতা মুজা নয়া শার্ট প্যান্ট দিয়া তো দড়ি দড়ি লইয়া যাইতা হইতে আমার শোনাব ওখান খইন না নি ওখান। ও বাপরে, ও বাপ কবর যাওয়ার বাদে যে আমরা গানটা শুনি বা গান শুনাই, আপনি কইন আপনার বাপর কবর আরাম হইব না আজাব হইব? ও ভাই মাতুন না খেলে তো আপনার কমন সেন্স নাইনি। আজ আপনি আপনার বাপর লোকে ইয়ে হালত খতরা খাই, আপনি কিনা বাবা হইবা না? আপনার ফুয়া যদি আপনার লোকে এই কালচার করে আপনার আরাম লাগবো নি? এর লাগে যুবক ভাইয়াই আমি জানি তুমি যেন আমার বালা ফাও, আমিও আলহামদুলিল্লাহ বেস্ট তোমার টানতে আমি লাইক করি, বাট তুমি যেন পরিবর্তন আমার কিচ্ছু নাই রে ভাই। আমি যদি নসিহত নাও করি আর তুমি তাই যদি জন্নতি বোন, আমার রাই পরিমাণ কোনো ক্ষতি নাই। তুমি যেন পরিবর্তন দিন লইয়া বাস এই দুনিয়ায় স্যার তোমার টানতে পঙ্গু বানাই, এই দুনিয়ার নাস্তিক হলে সাইতরা ইসলাম ধর্মরে ধ্বংস করত। কিন্তু আমরা যদি দিন লইয়া জিন্দা হই, ইসলামের ঝান্ডা লইয়া যদি জিন্দা হই, আল্লাহ কসম, আল্লাহর কসম খাইয়া কইয়ার গোটা পৃথিবীর বেঈমান মুরতাদের ক্ষমতা হইতো না, ইসলাম মিটাইতো হো সুবহানাল্লাহ। লাগি ভাই আপনারা লগে আমার রাই পরিমাণ কোনো শত্রুতা নাই, ফাও দো ফাও দরিয়া হইয়া যে আর গান শুনিয়ন এদের তিলাওয়াত মোবাইল লাগাইয়া তিলাওয়াত শুনিয়া ঘুমাইও শান্তি হই পায়, গান শুনিয়ন মোবাইল ফ্রি ফায়ার গেম খেলাইও বিজে ফরমান রাই পরিমাণ গুণা লইয়া যদি খেও মরে রাই পরিমাণ, এই মুসলমানের খবর আল্লাহ জাহান্নাম বানাইয়া দিন খো নাউযুবিল্লাহ। ও ভাই আমি শেখুল ইসলাম জাস্টিস তকি উসমানী সাহেব দামাত বারকাতুল্লাহ আলিয়ার কিতাব আমি দেখলাম, ছোট্ট এক ঘটনা যে আল্লাহর বান্দায় প্রতিদিন বাজার থেকে যাইতে একটা মেস কিনে আনে, মেস বুঝলি মেস। তো লগর যুবক হলে মনে করেন আমরা খালি বিড়ি খাইনি, মেসাবে বিড়ি খাই, এর লাগে ডেইলি মেস কিনি। তো একদিন তার জিকার করলা
মেসাব বেটা মেস দেও, আমরা বিড়ি খাইতাম। মেসাব কইলা কিতার লাগি ভাই, আমার কাছে তো মেস নাই, এখানে খাইলো মেস আনলাই, লুকাইও না, শরম করিও না। না ভাই, তুমি তাই মেস কিনো বিড়ি খাওয়ার লাগিয়া, আর আমি মেস কিনি যখন আমার নফসে চায় গুনাহ করতো, তখন মেসগু মারিয়া আমি আমার আগুনগু আমার আঙ্গুলো লাগাইয়া থই। এখানে আমি ওখান টেস্ট করি, মেসর আগুন আমি সহ্য করতাম পারিনি। যদি মেসর আগুন আমি রক্ত মাংসর মানুষে সহ্য করতে না পারি, এই মানুষের জাহান্নামের আগুন সহ্য করা কি সম্ভব? এটা কি বাইয়ান বদল? আল্লাহ কেউ আসতে সমাজ আমরা বড় কষ্ট করিয়াই তোমার তাতে বুঝাই পারি, তুমি কিন্তু বুঝো না। কেন গানো তো মজা কিতা, টুর্নামেন্ট তো মজা কিতা, এশার নমাজ, ফজরের নমাজ। হ্যাঁ, আল্লাহ আমরা হেদায়েত দান করুক, কই আল্লাহুম্মা আমিন। নমাজ পড়িবাই তো, নমাজ পড়িবাই, তিলাওয়াত করবো ইনশাআল্লাহ, হর সময় তিলাওয়াত যা যা সহি শুদ্ধ করে জানো অত আন তিলাওয়াত। চুল সব সময় ফ্যাশনেবল না, সুন্নতি চুল রাখিও। ও ভাই, ও ভাই, আমার ভাই চাও, ইনো সব যুবক হল্লান মনে কর মাথার তো কি নাই, ভুলি গেছো বুধ হইয়ার শরম দিয়া না। আমি আর তো আলী আহমদ নাই, শরম দিতাম, আনছো না তো কি লাগাইও। আমি দিকার করিয়া আমরা যখন মানুষে, আমরা যখন মরি যাই, মরি নানি আমরা মরি নানি, আমরা মানুষে গোসল দেওয়াইয়া খাফন দি বেষ্টন করিয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া কবর থইন নানি। তো যাইতে আমরা কোন বান্ধখান কুলিয়াই মাথা আপনারা হোক আসাই, আমরা মানুষের তোয়ার বাদে মাটি দিয়া 40 কদম যাওয়ার বাদে 2 জন ফরিস্তা আইননি এই আমরা বয়াইননি, জিন্দা করিয়া বয়াইননি, বোয়ার বাদে হোক আসাই আমরা ঠেঙ্গাকে বাড়াইব না, মাথা বাড়াইব। মাথার আগে যদি ই লম্বা চুল অসুন ফরিস্তা হলে দেখইন, আমরা লোকের বালা ব্যবহার করবান। ঠিক আছে, বুঝো না খেলে ভাই। হুজুর আমি যুবক মরতাম না। ও ভাই, তোর লাখান হাজারো যুবকর লাশ বাক্সবন্দি করিয়া বাড়িটায়, হাজারো যুবকর লাশ মানুষের টুকাইয়া ভাই না, তো তুমি খেলে তো বদলা টুক লাগে। আমি চাই আমার যুবক ভাইয়া দিনদার, এর লাগে আল্লাহ আমরা তৌফিক দেও, আমরা চুল সুন্নতি ডিজাইনে খাটিতাম ইনশাআল্লাহ। আমার তো জীবনে চুলোর ডিজাইন কিনা বুধ হয়েছে আইজন, আমার দাঁড়িয়ে শুন লম্বা বা টিনা নেই, আমার প্রায় সময় লোকের খেয়ে তাহলে হুজুর তোরা সমান করুক, কবরে আল্লাহ মাফ করুক, জেলা সোলা এই লম্বা বা টিউশন আল্লাহ দিয়েছেন, আমি করছি ভাই। আমিও তো তোমার লাখান যুবক, আমি শার্ট প্যান্ট লাগাইলে আমার যুবক দেখা যেত না। আমি দাঁড়িয়ে খামাইলে আমার কিন্তু সোফা দেখা যেত না। আমি এখানে দাঁড়িয়ে রাখি আর তুমি যেন এখানে দাঁড়িয়ে রাখো না, অর্থাৎ তুমি তেন গুনাহ মজা ভাই দিস। এর লাগে ওয়াদা করো ব্রো, হুজুর আইসটা কি জান যায় যাও, মগর দাড়ি ব্লেড লাগাইতাম ইনশাআল্লাহ, আরো দূরে করি ইনশাআল্লাহ। বুঝিয়ে ফরমায় দাড়ি খামানেওয়ালা মানুষের গুনাহ 24 ঘন্টা লেখা হয়। অর্থাৎ মানুষ ঘুমাই গেলে ঘুমানির বাদে কোনো মানুষের গুনাহ আল্লাহ লেখেন না। ঘুমন্ত অবস্থায় বন্দা যত ঘুমতা হোকের বাদে কেউ গুনাহ লেখে না, মগর ঘুম থেকে উঠার বাদে আপনি যখন কোনো মুসলমানের জন্য দাড়ি খামায়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, দাড়ি খামানেওয়ালা মানুষের গুনাহ কবিরা 24 ঘন্টা লেখা হয়। নাউযুবিল্লাহ। এই দাড়ি খামাই না, দাড়ি রাখলেও কই না ভাইবাই, দাড়ি না রাখলেও কই না ভাইমু ইনশাআল্লাহ। ভাইমু না নি হয় হযরত ইউসুফ আলাইহিস সালাম ঘটনা লম্বা হয়ে যায়। ইউসুফ আলাইহিস সালামের বিয়া করবার লাগিয়া বিবি জুলাইখায় 40 বছর অপেক্ষা করছেন। সুবহানাল্লাহ। কত বছর? হ্যাঁ, ইউসুফ। কিন্তু আল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালামের এমন এক নফস দিছেন, বিবি জুলাইখার পায় ফিরিয়া পর্যন্ত চাইছেন না। সুবহানাল্লাহ। কত মেহনত জুলাইখায় করছেন, শেষ মুহূর্তে এতটুকু প্রসেসিং করছেন, খরে দি জুব্বা ফারিয়া টান মারি ধরিয়া ফারিয়া বিচার পর্যন্ত দিছেন। কিন্তু আল্লাহ সাক্ষী দেওয়াইলা না বালিক বাচ্চা দিয়া, ও বিচারপতি, যে মানুষের খাবরের পিছে দি ভাড়া হইব বেগুনা,
বাসায় তুকাইয়া দেখে ইসুফ আলাইহিস সালামের দুব্বার করে দিবা না সুবহানাল্লাহ কই জানেন তুমি তেন কিতা আসি আর কিতা লাভা স্টোরি করো হ্যাঁ লাইলি মজনুল্লাহ খান পাগল প্রেমিক জমিনও দ্বিতীয় কেউ নাই আর লাইলি ওলা বেগোড়া দিলা মজনুন ওলা বেগোড়া ও এখানে বেগোড়া ভাই ইটা স্মার্ট না কিন্তু লাইলি মজনুর জমানার মানুষের সিস্টেম আসলো যে ফুয়ায় যারে পছন্দ করে এর লাগি ফুরিয়া নিয়ে দেওয়া লাগে কিন্তু মজনুন ওর বাবা মানলা না মানিয়া বহুত প্রসেস করলা বহুত চেষ্টা করলা মারলা লাস্ট মুহূর্তে বাপে মজনুন ডে লইয়া খানো গেছ খানায় কাবার গিলাফত দরিয়া খুঁজল না মাফসা মজনুনে আল্লাহর খানায় কাবার দরিয়া কইন আল্লাহ দুনিয়ার সব গুনাহ থাকি তোমার কাছে মাফ চাইয়ার মগর আমি যে লাইলি রে বালা ভাই ই গুনাহ থাকি তোমার কাছে মাফ চাইয়ার না কও সুবহানাল্লাহ সব গুনাহ থাকি মাফ চাই কিন্তু আমি যারা বালা ভাই ই গুনাহ থাকি মাফ চাইয়ার আর আমরা বেটা ভাইয়া না সই এটা তো হারি মোবাইল লাভ স্টোরি দেখা যায় না লাভ স্টোরি না নবীর লোকে লাগাও সম্পর্ক নবীর লোকে লাগাও মোহাব্বত আল্লাহ কি কসম নবী যে ফরমাইন মান কানা লিল্লাহ কানা আল্লাহু লা তুমি যখন আল্লাহর মায়া রইবাই মোহাব্বত রইবাই আশিক রইবাই পাগল হইবাই আল্লাহ গোটা দুনিয়ার মখলুক রে তোমার খাদিম বানাইব সুবহানাল্লাহ লাগি আল্লাহর লগে তাআল্লুক লাগাইমু ইনশাআল্লাহ ও এক নম্বর কানেকশন লাগাওতে তিলাওয়াত করিও তিলাওয়াত বেশরি করিও যা নাম্বার 2 পাঁচ ওয়াক্তের নামাজ হইবনি 5 ওয়াক্তের নামাজ হইবনি ইনশাআল্লাহ আল্লাহ আমরারে তৌফিক দিতে হোক আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা ও এখন রাত 12টা বাজে আমি দোয়া করে লিতাম মুসাফির মানুষ হিসাবে সান্দা আমি হাসাও করলাম না করছি আমার মুস্তাফা ভাই মসজিদ করছি না কিন্তু এখন 12টা বাজে খবরের খাম না আলা سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله اللهم آمين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আপনার মায়ার মোহাব্বতের বান্দা এখন লইয়া আমি গুনাহগার গোলামে আপনার কাছে আতখান ফাতিছি আল্লাহ আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর দিনী দরস গাহাম তার খবর নিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খেদমত হু সাইয়্যিদুল্লাহ
ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ, আপনি আপনার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়ে দেন আল্লাহ। আল্লাহ, জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সফাইয়া যত জাত গুনাহ হল করলাম, সারা জীবনের গুনার উপরে শর্মিন্দা তোমার কাছে কুদিয়ার আল্লাহ, আপনি আপনার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়া দাও ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ, আমরার গুনার কারণে গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট দিয়ে আমরা মারিয়ে নেয় আল্লাহ। আল্লাহ, আমরার গুনার কারণে আসমানি আর জমিনি গজবাদ দি জমিন খানো ধ্বংস করিয়ে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ, আমরার গুনার কারণে পারলা বড় বড় বিপদ আপদের মধ্যে মুক্তলা করিয়ে না আল্লাহ। আমরার গুনার কারণে দুস্তার দুশ্মনরা তো ফালাইয়া বেইজ্জত খান করিয়ে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ, আপনি আমরারে মাফ ফরমাও, আমরার জিন্দা মুর্দা মায়ের বাবারে আপনি মাফ করিয়া দেও। ই জমাতরে খাসি করন মা নাই বাবা নাই আল্লাহ, আমরার কবরবাসী মায়ের বাবার কবরটা আপনি জান্নাতের বাগান বানাইয়া দেও। যারা জমিনে আছেন হায়াতে তজ্জিবা সিহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ। আমরার কবরবাসী মায়ের বাবার কবরটা জান্নাতের বাগান বানাও আল্লাহ। আমরার মায়ের বাবাই কত মেহনত মশক্কত করিয়া জমিন মানুষ বানাইয়া গেল আমরার গুনার কারণে আমরার মায়ের বাবারে দুনিয়া আখিরাতে বেইজ্জত খান করিয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ, আমরার জীবিত মায়ের বাবার হায়াতে তজ্জিবা সিহতে কুল্লিহা দান ফরমাও। আমরার মায়ের বাবার যাহাদের বেমার উনাদের বেমারটা শিফা করিয়া দেও আল্লাহ। আমরার মার খানদানোর বাবার খানদানোর দাদা দাদি নানা নানি হর হরির খানদানোর तमाम জিন্দা মুর্দারে আপনি মাফ করিয়া দেও ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ, আমরার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বেমার আছে আল্লাহ, আপনি আমরার প্রত্যেকের বেমার আজারটা শিফা করিয়া দেও। বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রুগী হল আছেন तमाम বেমারি হল বেমারটা আপনি শিফা করিয়া দেও ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ, আল্লাহ, আমরার গুনার কারণে ইলা বেমার খান্তা জমিন খানো দিও না রে দয়াল। যে বেমারের কারণে বিছানাত পায়খানা প্রস্রাব করে ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ, দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আছেন, মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান আওলাদ হল আছেন আল্লাহ, ইতার জান ও মাল ইমান ইসলামর হেফাজত ফরমাও। ইতারে হালাল দ্বারা মালওয়াল ফরমাও, হারাম তাকি বাঁচিয়া রইবার আপনি আল্লাহ জমিন খানো তৌফিক দান ফরমাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ, বিদেশের জমিনের বয়ান গুন্তরে আপনার হাতখানো আমানত রাখলাম, আপনি আল্লাহ ইতারে খেয়ানত খান করিয়েন আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ, ই মুদরসারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ। মুদরসার মুতাআল্লিমিন মুআল্লিমিন করে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় মৌলায়ে করিম, तमाम জাহানের মাসাজিদ মাদারিস মাকাতিবের হিফাজত ফরমাও, উলামায়ে কেরাম করে হিফাজত ফরমাও আল্লাহ। ভারতের জমিনটা আপনি শান্তির জমিন বানাইয়া দাও আল্লাহ। আসামের জমিনটা শান্তির জমিন বানাও আল্লাহ। ভারতের तमाम মাসাজিদ মাদারিস মাকাতিব মারাকিজের হিফাজত ফরমাও। আয় মৌলায়ে করিম, আয় আল্লাহ, সাইর তরিকার বুজুর্গানে দিন হলোর দরজা ত্রেবুলন ফরমাও। উনাদের রুহানি ফুয়ুদাত দিয়ে আপনি আমার প্রত্যেক রেফে দিয়া ফরমাও ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ, আপনার বন্দা হলরে আপনার হাওয়ালা করি আমি গুনাহগার মকসুদ মন্দিলেরও আনা দিয়ে আল্লাহ। রাস্তাঘাটের হরণ ওনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আল্লাহ, আমি গুনাহগারটা মকসুদ মন্দিল খানা পৌঁছাইয়া দিয়ে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ, ইয়া আকরামাল আকরামিন, আখরি গুজারিশ আপনার কাছে করিয়াতে দয়াল। এই জমিনটা কি একদিন যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই। যেই দিন মালাকুল মউত আমরার সামনা খানো পৌঁছাইয়া দিবাই, সোনার নবীজির সামনে আনিয়া নবীজির ডান হাত মুবারক আমাদের সিনার মধ্যে রাখিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই ফড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিয়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা
وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم.